এক জায়গাতে একটা ঘটনা হয়েছে, ঠগাত লাগছিলাম মেয়ের বাপ আর ছেলের বাপ। বলে কিলা? ছেলেটা আসলো, ছেলের মধ্যে পিঠিতে একটা গুজ আসলো। গুজওয়ালা কোনো সময় মানুষ থাকি যায়, গুজ থাকার কারণে ছেলের বাবা ছেলে বিবাহ দিতে পারেন না। আর একটা মেয়ে আসলো, মেয়েটা হালেকে অন্ধ, কিন্তু চৌখে বিলকুল দেখে না। ছেলের বাপ চিন্তাত, মেয়ের বাপও চিন্তাত নানি। একদিন দুইও ভদ্রলোক বাজার একত্রিত হইলাম। একজনে আর একজন দেখইলা, পাইসা বড় আপনি চিন্তার সম্মুখীন। বলে হা। বলে এখানে বলে আমার একটা ছেলে বিবাহ করাইতাম, পাত্রী তালাশ করি ভাইয়ার না। বলে আমিও একটা মেয়ে বিবাহ দিতাম, পাত্র আমি তালাশ করিয়া ভাইয়ার না। বলে তে তো হইছে, আল্লাহ দিলে মিলছে, দুইজনে বিয়ালা করিলাম। বলে দেখা দেখি তা বাদ দে। বলে জিও জয়িতা খাম নাই, কারণ হেন তো তার ছেলের গুজ আর এনর মেয়ে হইল অন্ধ। কইলা দেখা দেখি গেলে তো 12 হয়ে যাব। কইলা জিও জয়িতা দেখা দেখির কাম নাই, বিয়া ধার্য করলে বাজারও বইয়ে ফাইনে বিয়ার দিনও ঠিক হয়ে গেছে, বুঝাইছে? দেখা দেখি না, কারণ দুইজন তো টগাত না। ঠিক বিবাহের সময় উকালতি যখন করা আরম্ভ হইল, উকিলে যখন কইলাম, মেয়ে তো আগে কই দিছে কবুল, কইছে না। ছেলের সময় যেই সময় উকিলে কইলা অমুকর মেয়ে অমুক, অত টাকা মোহর সাব্যস্ত করিয়া পেগাম্বরী 4 শর্ত মতে তাই নামদারে উকিল পাঠাইছ, আপনি তানোর স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। হইতে ছেলেটা কইছে আলহামদুলিল্লাহ। হইতে সময় ছেলের বাপর বাসনে যাচ্ছে না, খুশির সহিত তাই উঠিয়া কইলা আমার মারছে চক্কা গুজা ফুতে। বুঝাইছে? তান গুজা ফুতে চক্কা মারছে। ওখান কইতে না কইতে ফুরাইতো মেয়ের বাপে উঠিয়া কইল বুঝবে রে ভাই সাহ বইয়া নীতি। বুঝাইছে? বুঝবে রে ভাই সাহ বইয়া নীতি। ছেলের বাপে কইলার এটা কিতা হইল, বিয়াইয়ে কিতা হইল। নতুন মেয়ে যখন বিবাহ হইছে স্বামীর বাড়ি যাওয়ার পরে একদিন 2 দিন মেয়েটা তো চোখ মুজিয়া তাকে মানুষের দিকে চায় না। যদিও চায় তাহলে লুকাইয়া চাপাইয়া তাকে মানুষের দিকে মেয়েটা চায় না। মেয়েটারে দরিয়া চালাইতে লাগে। শরমর কারণে স্বামীর বাড়ি গিয়া মেয়েটা 1-2 দিন যে কোনো মেয়েরা আউরি চলাফেরা করেন না। একদিন 2 দিন গেল, গিয়া 3 দিনের দিন শ্বশুরে কইলারে মেয়েটা একলা আটিতে পারে না, কারণ কিতা? বালা করে তালাশ করিয়া খবর লইয়া দেখুন মেয়েটা জীবনের অন্ধ। কইলারে বাইসা বেজেন কইসল বুঝবে রে বাইসা বইয়া নিতে আমার সারা জীবনের লাগি বুয়া পড়ে গেছে গিয়া। আমি লাগলাম ঠগাত, ঠকাইছি আমি। এর লাগি ঠকাত লাগলে ঠকাইন আমি। 2016 ইংরেজি দেখবার দিল্লি সফরে গেছিলাম। এলাহাবাদ একটা স্টেশন আছে, এলাহাবাদ স্টেশনের মধ্যে দেখলাম উর্দু পেপারগুলা বিক্রি হর, পেপার অজ্ঞর। এক ভদ্রলোকে ফারা একটা 5 টাকা লইয়া তেন রেডি হয়েছেন, ট্রেন ছাড়তেও ফারা 5 টাকা দিতা আর পেপার লইয়াই দিতা। বুঝেছি? তা তো ট্রেন খুব স্পিডে চলে নানি, কারেন্ট ডাইরেক্ট লাগাইলাম আমরা ওটা আর কারেন্ট লাগে কইছে ট্রেন ছাড়তেও দিব 5 টাকা আর পেপার আর মারতাইন খাইতা না ধরতে পারতেন। ট্রেন ঠিক ছাড়তেও না ছাড়তে কইছেন পেপার দিয়ে গেট পেপার দিছে, তাই ভাড়া 5 টাকা দিয়ে খুব খুশ হয়েছেন। আনিয়া চাইয়া দেখুন 3 দিন করফুন না পেপার। বুঝতে বাদের ট্রেনে ঘটনা হইয়া আসি দেখো আর জীবনে ভুল করছি। হে গিয়েও বুঝছে ইগে ট্রেন ছাড়তে লর, ইগে ঠগে আর আমার। বুঝাইছেন নি? ওই গিয়ে দিছে ডেট আর ব্যাক ডেটর 3 দিনের ফুন্না খবর, তাজা খবর আর নাই। বুঝাইছেন? এর লাগে যে ইনটান ঠগাত লাগুন, ইনটান ঠকাইন কইবা বলে না বলে ঠকি লাইছি বালা। আইস ঠকিবা খাইল কিন্তু ঠকা খাইবা যে কোনো ব্যাপারে ঠগাত আপনার আমার যাইতাম না। ঠগা নিয়ে থাকছে গিয়া দুকা দেওয়া, যার জন্য বিশেষ করিয়া আপনার মেয়ের যদি কোনো জাহিরাতা আইব তাকে তুলিয়া ধরতা, ছেলের থাকলেও না আইব তুলিয়া ধরতা। বাবা জানিয়ারা হক্কা জাহিরাতা নইলে তুলিয়া ধরতা। আর যদি কোনো আইব হই যায় মেয়েটার ছেলেটার কোনো তহমত উঠি গেছে গিয়া জীবনে ভুল করে লাইছে, ইকান আমরা কিন্তু তুলিয়া দিতাম না, বাঙ্গানি দিয়ে আমরা বিবাহ ভঙ্গ করতাম না। মধ্যখানে একজন মানুষ তখন রায়বার হইন আমরার দেশ হইন না, রায়বারে বিবাহ লাগাইয়া দেন যদি সওয়াবের উদ্দেশ্যে ছেলে আর মেয়ের জীবন যদি একত্রিত করিয়া দেন, সুন্দর হইয়া চলি যায় তাদের জীবনে, দোয়া পাইবা সারা জীবন তার একটা সওয়াবের অংশীদার হইয়া যাইবা। আর রায়বারে যদি সওয়াবের উদ্দেশ্য যদি করেন না, বিনিময়ে টাকা পয়সা খান, তাহলে আর সওয়াব পাইতা নাই।
কোনো আসুন ড্রাইভার 10,000 লাগে না 5,000 লাগে টাকা 5,000 দেওয়ারও বেটিকে মিলাইয়া দিব অমুক জায়গাতে আছে। আচ্ছা আচ্ছা, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এর লাগি ছেলেমেয়ের বিবাহের মধ্যখানো যারা গটককিরি করবা কোনোদিন পয়সা খাবার যাইবা না, মানুষে কুঠা দিবা, মরি যাইবা একদিন মরণের পরে কইবা অমুক মরছে নি বলে হা বলে বেটা তো খালি বিয়ার গটককিরি করত কিন্তু 5,000 না হইলে বিলকুল মাতিত না, বালা হইবেন। আর যদি টেকা লই না জীবনে এইভাবে যদি গটককিরি করিয়া যান বিবাহ রায়বারে যদি করান দুইটা মানে একটা ছেলে একটার মেয়েরে যদি মিলাইয়া জীবনে দেন সওয়াব পাইলা, মরণের পরে সারা জীবন মানুষে আফসোস করবা কইবারে মানুষটা বড় বালা আসলো, সারা জীবন মানুষের খালি সেবা করছে ফায়দা করছে, কত ছেলের লাগি কত মেয়ে মিলাইয়া দিছে, সারা জীবন মানুষে খালি আফসোস করবা আর দোয়া করবা, আপনি দোয়া পাইবা আর বিনিময়ে টেকা খাইবা, সারা জীবন মানুষে কুটা দিবা। টেকা কইতা কিবা একজনে জাসিয়া দিছে বলে বাড়া ছাড়া যায় গিরিবত বাক্কা টাকা দৌড়াইতরা বাড়া যায় ইগুলো অসুবিধা নাই, এইলা নোয়া আসো ইলা পাওয়া যায় 10,000 হইলে আমি মাতিতাম দেখো ইটা পাওয়া যায় মাঝে মাঝে 20,000 লাগবে দেখো 20 হইলে দিলে মাতিয়া লাইন আছে অমুকরে গিয়া ধর্ম অমুকরে ধর্ম এক লাইন করে দিলাই ও যে চার্জ যে বুঝেন যারা হরিয়া ইলা করবা খাইবা সারা জীবন দুনিয়া তো মানছে অন্য শব্দ দিয়ে কইবা মরিয়ালে কইবা বলে এই লাইনর আসলা কইবা না না কোন চাই কইবা এটা আসলে বালা খাম। এখন দেখো বিবাহের দিন দার্য হয়ে গেল গিয়া বিবাহের দিন দার্য হওয়ার লগে লগে আমরা কি করি সুন্দর ইয়া সাজিয়া মেয়ের বাড়ির মধ্যে যাই, মেয়ে আনা যাইনি না মেয়ের বাড়ির যে ইন্তজাম যেটা করা হয় এটা কিন্তু সুন্নত একটা মেহমানদারি করা, জামাইয়ের পক্ষ থাকি যতজন আসবা যতটুক সম্ভব মেয়ের বাড়ির থাকি খাবাইয়া মেহমানদারি করিয়া দিলা। আবার মেয়ের বাড়ির থাকি পরের দিন গেলা যেন অলিমা হইল গে সুন্নত, এই অলিমা আদা করতে গিয়ে জামাইয়ের বাড়ি গেলা এরাও কিন্তু অলিমা আদায় করিলে এটা দেরি করতা না, যতটুক সম্ভব অলিমা আদায় করতা, কিন্তু অলিমা তাইনতান আদায় করছেন এটা থাকছে গিয়া সুন্নত গেলা হওয়াইলা। কিন্তু বিয়া বাড়ি আমরা কয়েকটা জিনিস বেশি ওভারটেক করিলে, বিয়ার বাড়ি গেট ধরনের গেট বানানি যাইজ আছে, গেট বানাব যাইজ আছে, মসজিদও গেট বানাইছেন বানাইছ, বিয়া বাড়িও শুভ বিবাহ কন্যাদান কথা আছে না বানাইছেন যে বুঝা যাইতো এই বাড়ি আইজ অমুকর মেয়ের বিয়া, ও বাড়ি জামাই আর নেওয়াত জামাই আইয়া গেট দেখতো বরজাতি গেট দেখে ঠিক আছে ও বাড়ি আমরা দাওয়াত বুঝতে পারছেন। কিন্তু বেড়া হয়ে যায় গিয়া আমরা নাজাইজ তরিকাত যাই গিয়া নিয়ম হয়েছে বাড়িতে যখন মেহমান ঢুকবা আতর ব্যবহার করা হয়তো খুশবুদার সুন্নত, এগুলা আতর তো নাই এখানে খালি কি যা স্প্রে আর স্প্রে দিয়ে বড়াইয়া মানুষের শেষ কথা বার হয়েছে না কিতা কইবা কিতা রানি খবরি বাটা যেগুলো যায় এখন খবরি বাটা নাই এখন কুরবাই হইতে পারতাম না, আমরা কিছু পাইছি খবরি বাটা এগু আসলো আগে রায়বারও আসলা এটা লিয়া যায় তার খবরি বাটা এগু যাই যেন খবর লিয়ে আইতা এগু, যার কারণে বিশেষ করিয়া ইটা এগু আবার যাইজ আছে, কিন্তু গেইটও যে দৌড়িয়া যে চার্জ করা যে ডং কিল্লা দেওয়া ইগু মানায় না, এগু যাইজ না। ইয়া আল্লাহ ইনো যা কোনো জায়গায় জোয়ান মেয়েরাও আইন আর ছেলেরা খালি ফটো করডা খালি ফটো করডা আর একবারে খালি স্প্রে মারডা আর মিঠা জিনিস খাওয়ানি সুন্নত, যদি খাওয়াইলে সারারে খাজুর খাওয়াইতা বা মিষ্টি সারারে খাওয়াইতা, ইনু গেইটও দেওয়া কিচ্ছু নাই। ও দেখবা মুরব্বী করে আপনারা যাইন গিয়ে খালি মুরব্বী আর মেসা বহল ছাড়াও আর জোয়ান হলে খালি কিল্লা দিতা গেইটু বলা করে বলছে। আর চার্জ করার ফই দিন যে বাবাইছে ডাট দেন না নেওয়ার সময় অনা আনলাম মিষ্টি দুইটা একু বনি জামাইর আর একু জামাইর বনি জামাই তানগো গাইলার জামাইর গুলিয়ে কাড়াকাড়ি ভরে কথা করেন না বিভিন্ন জিনিস এই গেট দরিয়া যে চার্জ করা এটা আমরা লাগে যাইছ না। আকসর আলী মগলার মত উলামা কেরা মগলার জিজ্ঞাসা করে দেখবা ইটা আমরা আসলে সময় দিতাম, এটা খুব শর্মর ব্যাপার, ইনু কিচ্ছু না গেট আছে
গেইটে দিয়ে ডুকিতা গড়া হওয়ার পরে আতর ব্যবহার করতাম মজলিসদারি মিঠা জিনিস খাওয়াক্কা সুন্নত বাদে যতটুকু পর মেহমানদারি খরক্কা ও যে স্পেটে তা বার হয়েছে যে ডং সংকটটা এটা কিন্তু আমরা লাগে মানায় না। এটা হইল গিয়ে গুরু আসন ইহুদিও হল অন্যান্য জাতি অন্যান্য ধর্মের মানুষ তারা এই ধরনের রং ডং তামাশা বম সম মাড্ডা এটা আমরা লাগি মুসলমানের লাগি না, বুঝাইছেন? গেইট দরটা গেইট দরিয়া গেইট দেখবা যুবতী মেয়েরা কোনো সময় দেখা যায় যুবতী যদি কোনো মেয়ে সন্তান হল দেখিয়া তখন গার্জেন সকল সচেতন হক্কা যুবতী মেয়েরা কখনো এই ধরনের গেইট দিবা না। ছেলেরা দেখুন জানি যুবতী মেয়েগুলোর ফটো তুলিয়া অনেক সময় নেটো সাড্ডা বাই খরি লাইছে ফটো কিন্তু নিষেধ, কিন্তু কখনো আল্লাহকে ওয়াস্তে সোশ্যাল মিডিয়াত ফটোগুলা ভাইরাল করবা না, সারা জীবন আপনি গুনাহগার হইবা। মেয়েরার ফটো তুলিয়া ছাড়ি দে ছাড়ই না জানিলা সারা জীবন না মুরব্বী চাও না আইয় কম সারা জীবন গুনাহগার হইবা। এর লাগি মেয়েরার ফটো আল্লাহকে ওয়াস্তে কোনো বাইন থেকে ছাড়িও না, ছাড়িয়া মেয়েরার জীবনে শর্মিন্দা করবা না। এটা যতদিন নেটো চলব মানছে দেখবা গুণ হইব একটা বাট আপনি পাইবা। এলে কোনোদিন ফেসবুকে কোনো মেয়ের ফটো ছাড়ই না।